এছাড়াও আমার দ্বিতীয় অবসর আমাদের কীর্তনা হালকার সকল মুজাহিদ ভাইয়েরা ইয়া করছিল যে ঈদ ধর্মীয় অনুষ্ঠান করা এবং হালকাকে উন্নয়ন দিয়েছে যে ঈদ ধর্মীয় অনুষ্ঠান করা। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আসলে প্রত্যেকের জীবনে দুর্দশার শিক্ষা, কিন্তু এবার এই দিকটা আমার থেকে ঐতিহ্য। কারণ ঈদের দিন সবাই হয়তো ঈদের দাওয়াত করে, অনেকে বড় কোরবানি দেওয়ার জন্য আমাদের উচ্চারিত হয়েছে, কিন্তু আমার দুঃখের বিষয় ঈদের নামাজ দাওয়াত করে ঘরের রাস্তায় নিয়ে হতে আমার গুরুস্থানে যেতে হয়েছে। এটাই দুনিয়ার নিয়ম, সম্পর্কে রাজনীতি চলে যাবে। কিন্তু আমি আসলে জন্য দাঁড়াইছি দাঁড়ানোর উদ্দেশ্য করতে আমাদের আমরা এখন আসনে আসতেছে, কারণ তারা প্রত্যেকটি জায়গায় আজকে প্রত্যেকটি মধ্যে আজকে সাপ্তাহিক হালকা আমাদের শরীরের দিকে মনে যায়। তো তারা ওখানে হালকা শেষ করে চলে আসছে না। আমাদের এখানে অঞ্চলে আমাদের থানার বিজয় কমিটির সাধারণ সম্পাদক আছেন এবং নারী সদর আছেন। আমি গোলাঘাট বন্দর থানার যুগ্ম সম্পাদকের দায়িত্বে আছি। আসলে আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে দাওয়াতি কাজ করা। আপনারা যারা চরমনায় গেছেন আর যারা চরমনায় যান নাই, আসলে চরমনায় হচ্ছে একটা তরিকা, তরিকা। এই তরিকা ছাড়াও আরো 5 তরিকা এই জমির যারা আছে 126টা তরিকা আছে। তো যাই হোক, আমি হয়তো ওই তরিকা যে উপস্থিত হয়েছি হয়তো ইয়াসিন ভাই এবং মাসিম ভাই তারাকে হয়তো তরিকায় গেছি। আল্লাহ পাক আমার মাথার মধ্যে টুপির সততার মধ্যে সুন্নাত তরিকা শিক্ষা পাইছি। এই কারণে হয়তো এখন রাস্তাঘাটে চললে অনেকে হুজুর গুলা খেতে করেন। হয়তো যারা নিত্যরা অতীতে আগে ছিলেন তারা হয়তো জানেন যে আমার আগের কি পরিবেশন ছিলাম। আসলে একটা তরিকা আসার কারণে আল্লাহ পাক হয়তো হেদায়েতের মালা আমার গলায় পড়ছে। তো যাই হোক, এখানে আসার পরে ফায়দা হচ্ছে আমি আশা করতে পারি যদি এই তরিকায় সঠিকভাবে চলতে পারি আমি জান্নাতের আশা করতে পারি। আসলে কোন পীর মাশায়েখরা জান্নাতে দিতে পারবে না। পীর মাশায়েখদের কাজ হচ্ছে রাস্তা দেখাই দিতে, তাদের কাজ হচ্ছে রাস্তা দেখাই দিতে। তুমি যদি এইভাবে চলতে পারো আলহামদুলিল্লাহ তুমি হয়তো জান্নাতের আশা করতে পারো। কোন পীর বলতে পারবে না যাবে কর্ম মুরিদকে জান্নাতে নিয়ে যেতে পারবো। যদি তাদের নিয়ম অনুযায়ী ওষুধ যে 5 ওষুধ আমাদেরকে দিচ্ছে, 5 ওষুধ যদি আমরা পালন করতে পারি, 300 যদি পালন করতে পারি, আলহামদুলিল্লাহ আমি আশা করতে পারি যে আমি একজন জান্নাতি হিসেবে আল্লাহ পাক কবুল করতে পারে। তো যাই হোক, আমি এই মুহূর্তে আমাদের নায়ক সদর মাসিক ভাইকে বলবো তিনি দোয়া করবেন। আমাদের কাজ হচ্ছে দাওয়াতি কাজ করা। আমরা হয়তো অনেক ভাই আপনাদের কাছে দাওয়াত দিয়ে যাই। আপনারা জানেন এই মসজিদের মধ্যে প্রত্যেক শুক্রবারে আল্লাহ পাকের জিকির হয়। আপনাদেরকে আসলে দাওয়াত পৌঁছানো আল্লাহ পাক যদি আপনাকে কবুল করে হাতে মুজাহিদ হিসেবে কবুল করে যেতে পারো। তো যাই হোক, আমি এই মুহূর্তে নায়ক সদরকে কিছু আলোচনা করার জন্য সুযোগ করছি।